এর আগের দিন আমরা ডুইং ভার্ব দিয়ে তার পাস্ট ফর্ম দিয়ে স্ট্রাকচার দিয়েছি এবং একটা উদাহরণ দিয়েছি। এবার আর কয়েকটা উদাহরণ দিই, লেখো। নাম্বার 2 হবে বোধহয়, তাই তো? নাম্বার 2 লেখো, কুকুরটি বিড়ালটিকে তাড়া করিয়াছিল। কুকুরটি বিড়ালটিকে তাড়া করিয়াছিল। কুকুরটি বিড়ালটিকে তাড়া করিয়াছিল। তাহলে ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিলেন যুক্ত রয়েছে, তাই তো? তাহলে এটা পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট। আচ্ছা, এবার লেখো তাড়া করা। তাড়া করা ভার্ব চেজ। তাড়া করা তো একা ডয়শন ওরা একা। তাড়া করা সমান লেখো চেজ, CHASE প্লাস ডি অর্থাৎ চেজড চেজড সমান লেখো রান আফটার ফ্রেজাল ভার্ব। পরে ফ্রেজাল ভার্ব সম্পর্কে আমি বলবো। ফ্রেজাল ভার্ব রান আফটার, ঠিক আছে? এবার তাহলে ওটা কী হবে? সাবজেক্ট কে? দ্য ডগ। কুকুরটি, টি থাকলে দি বসবে, তারপর নাউনটা হবে সিঙ্গুলার। দি ডগ আর গুলি থাকলে কী হতো? দি বসতো এবং নাউনটা প্লুরাল হয়ে যেত। আচ্ছা, দি ডগ। এবার তারপর ভার্বের পাস্ট ফর্ম চেজড, CHASE, তার সঙ্গে ডি যুক্ত করে দাও, প্লাস ডি বলা হয়েছে, চেজড। এবার কাকে? বিড়ালটিকে, তাই তো? দ্য ক্যাট হয়েছে। এবার লেখো 3 নম্বরে, সভাপতি পতাকাটি উত্তোলন করিয়াছিলেন। হর্ষৌ তয়ে তয়ে ওকা ল দন্তন্য, উত্তোলন করিয়াছিলেন। পূর্ণচ্ছেদ। পতাকা উত্তোলন করা লিখে নাও। এগুলো ভার্ব ফ্রেজ। পতাকা উত্তোলন করা সমান টু হোয়েস্ট, HOIST, টু হোয়েস্ট এ ফ্ল্যাগ। টু হোয়েস্ট এ ফ্ল্যাগ। হোয়েস্টের নিচে দাগ দাও, দিয়ে লেখো প্লাস ইডি, হোয়েস্টিড হয়েছে। এবার তাহলে কি হবে? এখানে কোনো পদের আগে দি বসে। সভাপতি একটা পদ, মনে রাখতে হবে আর্টিকেল নিয়ম অনুসারে। আর্টিকেল এতে বলা হয়েছে যে কোনো পদ এর পূর্বে দি বসবে। তাহলে দ্য প্রেসিডেন্ট, সভাপতি, পিটা ক্যাপিটাল করবে, PRESIDENT, প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট। দেখো ভার্ব ফ্রেজটায় কী দেওয়া রয়েছে? টু প্রথমে। টুটা মানে তার পরের ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। এইটা বোঝানোর জন্য টুটাকে ব্যবহার করা, এই জন্য একে বলা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? তাহলে কি রয়েছে? হোয়েস্ট। তাহলে হোয়েস্টিড করতে হবে। দ্য প্রেসিডেন্ট হোয়েস্টিড কি উত্তোলন করেছিলেন? অবজেক্ট। দ্য এ ফ্ল্যাগ নয়, দি ফ্ল্যাগ হবে, পতাকাটি, ঠিক আছে? দ্য ফ্ল্যাগ, ফুল স্টপ হলো। তাহলে এবার আর একটা দিই, 4 নম্বরে লেখো, কৃষকটি আহত সাপটিকে বাড়িতে আনিয়াছিল। হয়েছে। কোনো কিছুকে বাড়িতে আনা, কোনো কিছুকে বাড়িতে আনা। হয়েছে। সমান দিয়ে লেখো টু ব্রিং, BRING, টু ব্রিং সামথিং, SOMETHING, টু ব্রিং সামথিং হোম, HOME। আচ্ছা, ব্রিংয়ের নিচে দাগ দাও, দিয়ে হাইফেন দিয়ে লেখো ব্রট, BROUGHT, এটা হচ্ছে পাস্ট ফর্ম। আবার হাইফেন দিয়ে ওই ব্রটই লেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্রিং, ব্রট, ঠিক আছে? আচ্ছা, উন্ডেড লেখো, আহত সমান লেখো উন্ডেড,
ইউএনডিইডি, WOUNDED, উন্ডেড হয়েছে। তাহলে কী হবে? কৃষকটি, দ্য পেশেন্ট, PEASANT, পেশেন্ট অবলিক ফার্মার, FARMER, দুটো যে কোনো একটা ব্যবহার করলে হবে। তার মানে এটা সিনোনিম, সমার্থক শব্দ। দ্য পেশেন্ট অর ফার্মার ব্রট, পাস্ট ফর্ম বুঝলো, ব্রট কি নিয়ে এলো? ব্রট দ্য স্নেক, উন্ডেড স্নেক, স্নেককে কোয়ালিফাই করছে কে? উন্ডেড, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ব্রট দ্য উন্ডেড স্নেক হোম, হোমের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, সেটা ভার্ব ফ্রেজটাতেই দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এতক্ষণ করেছি, এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে যাব। লেখো রুল। লেখো পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে AFFIRMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বিইং, BEING, বিইংকে সিঙ্গেল কোটেশানে, এবং হ্যাভিং, HAVING, ওটাকে সিঙ্গেল কোটেশানে, ভার্বের পাস্ট রূপ ওয়াজ, ওয়ার, হ্যাড প্রভৃতি থাকিলে উহাদের পর নটকে সিঙ্গেল কোটেশানে বসাইয়া নেগেটিভ সেন্টেন্স NEGATIV, নেগেটিভ সেন্টেন্স SENTENCE, সেন্টেন্স গঠন করা হয়। পূর্ণচ্ছেদ স্ট্রাকচার STRUCTURE, কোলন ড্যাশ, সাবজেক্ট SUBJECT প্লাস ওয়াজ ওয়ার হ্যাড প্লাস নট প্লাস অবজেক্ট OBJECT, অবজেক্ট কমপ্লিমেন্ট COMPLEMENT, কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। হয়েছে? আচ্ছা, আর একটা রুল লিখে নাও এবার ডুইং ভার্বের জন্যে। এগুলো বিইং এবং হ্যাভিং ভার্ব থাকলে হচ্ছে। এবার লেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে AFFIRMATIVE, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ ডুইংটাকে সিঙ্গেল কোটেশানে, ডুইং ভার্বটি থাকিলে নেগেটিভ সেন্টেন্সে NEGATIVE, নেগেটিভ সেন্টেন্সে সেন্টেন্স A, সাবজেক্টের পর একটি ডিড হয়েছে, ডিডটাকে সিঙ্গেল কোটেশানে, অর্থাৎ ডুটাকে সিঙ্গেল কোটেশানে, ভার্বের পাস্ট ফর্ম FORM ফর্ম বসাইয়া তাহার পর প্রিন্সিপাল PRINCIPAL, প্রিন্সিপাল ভার্বটির
প্রেজেন্ট ফর্ম PRESENT প্রেজেন্ট ফর্ম লিখিতে হয় পূর্ণচ্ছেদ যেহেতু ডুটাকে কোটেশনে এই অক্সিলারি ভার্বটির AUXI LI ARY অক্সিলারি ভার্বটির পাস্ট ফর্ম ব্যবহৃত হয় তাই প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে হইয়া যায় পূর্ণচ্ছেদ হয়েছে। একটি সেন্টেন্সে দুইটি নেগেটিভ দুইটি পাস্ট ফর্ম ব্যবহৃত হয় না পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার STRUCTURE স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট ব্র্যাকেট ক্লোজড প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT প্লাস ফুল স্টপ। আচ্ছা, এবার আমরা প্রথমে বিইং এবং হ্যাভিং ভার্বের উদাহরণ দেবো, তারপর ডুইং ভার্বে আসবো। লেখো, আমার দাদুর একটি চলার ছড়ি ছিল। চলার ছড়ি নোট করে নাও। চলার ছড়ি। ওয়াকিং WALKING ওয়াকিং স্টিক STICK স্টিকটা কেমন? চলার জন্য ব্যবহৃত, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলোকে পার্টিসিপল বলা হয়, সেগুলো পরে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্স জয়েনিং করবার সময়, ঠিক আছে? তাহলে কী হবে? সাবজেক্টকে মাই গ্র্যান্ডফাদার, তার সঙ্গে অধিকার বোঝাচ্ছে ছিল, থাকা, তাহলে হ্যাড। মাই গ্র্যান্ডফাদার হ্যাড কি ছিল? অবজেক্ট ওয়াকিং স্টিক ফুল স্টপ। ঠিক আছে, এবার এটা নেগেটিভ করব, তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে কি হবে? একটা না যোগ করব বাংলায়। আমার দাদুর একটি চলার ছড়ি ছিল না। আমার দাদুর একটি চলার ছড়ি ছিল না পূর্ণচ্ছেদ। নিয়মে কি বলা হয়েছে? যে ওয়াজ ওয়্যার এবং হ্যাডের পর কেবলমাত্র নটটা বসে যাবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার হ্যাড নট এ ওয়াকিং স্টিক ফুল স্টপ হয়েছে। তাহলে কী হলো? মাই গ্র্যান্ডফাদার হ্যাড নট আ ওয়াকিং স্টিক ফুল স্টপ নেগেটিভ হয়ে গেল। এবার বিইং ভার্বে আসি। লেখো, ছেলেগুলি দুষ্ট ছিল। এখানে সাবজেক্টের নিজের সম্পর্কেই বলা হচ্ছে, তাই এখানে বিইং ভার্ব আসবে। ঠিক আছে, লেখো, ছেলেগুলি আগেই বলেছি, দি বসবে গুলি থাকার জন্যে এবং নাউনটা প্লুরাল হয়ে যাবে, দ্য বয়েজ। এবার ছিল প্লুরাল, যেহেতু ওয়্যার হবে, প্লুরাল ভার্ব ওয়্যার। নটি NAUGHTY নটি
অবলিক উইকেড, WICKED, অবলিক দিয়ে আমরা সিনোনিম দিচ্ছি, অর্থাৎ সমার্থক শব্দ। ইংরাজি থেকে বলা হচ্ছে সিনোনিম। আচ্ছা, তাহলে এখানে প্লুরাল দিয়ে একটা দেখানো হলো। তারপর লেখো আমি ছিলাম, আমি ভীত ছিলাম, আমি ভীত ছিলাম, ভয় দীর্ঘিত, আমি ভীত ছিলাম। হয়েছে। আমরা বলেছি অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে অথবা ভার্বের পর। তাহলে লেখো আমি ছিলাম, আই ওয়াজ, আমি নিজেই ছিলাম, বক্তা নিজের সম্পর্কে বলছে। আই ওয়াজ অ্যাফ্রেইড, AFRAID, আই ওয়াজ অ্যাফ্রেইড, ফুল স্টপ। তাহলে ওয়াজ, ওয়্যার এবং হ্যাড দিয়ে দেখানো হলো। এবার একটা ডুইং ভার্ব দিয়ে দেখাই। লেখো, লেখো আমরা, আমরা খেলাটিতে, খেলাটিতে জয়লাভ করিয়াছিলাম, আমরা খেলাটিতে জয়লাভ করিয়াছিলাম। পূর্ণচ্ছেদ। জয়লাভ করা, জয়লাভ করা সমান টু উইন, WIN, টু উইন, WIN, হাইফেন পাস্ট ফর্ম ওন, WON, হাইফেন ওন, উইন, ওন হয়েছে। আর OWN, ওন মানে হচ্ছে নিজস্ব। ঠিক আছে, OWN, ওন মানে হচ্ছে নিজস্ব, দুটোই উচ্চারণ একই, ওন। তাহলে এখানে সাবজেক্টকে আমরা, উই, ভার্ব হচ্ছে ওন, ভার্বের পাস্ট রূপ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ। এখানে ওন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, পাস্ট ফর্মে রয়েছে। এবার নেগেটিভে কী করতে হবে, ডিড আনতে হবে অক্সিলারি হিসাবে। যেহেতু ডিডটা পাস্ট হয়ে যাচ্ছে, তখন প্রিন্সিপাল ভার্বটা কী হয়ে যাবে, তখন ওটা প্রেজেন্টে হয়ে যাবে। যেহেতু একই সেন্টেন্সের মধ্যে দুটো ভার্বের পাস্ট ফর্ম বসবে না। ঠিক আছে, তাহলে করো সাবজেক্ট উই ডিড নট, উই ডিড নট উইন, উই ডিড নট উইন দ্য ম্যাচ, MATCH, উই ডিড নট উইন দ্য ম্যাচ। হয়েছে। এবার লেখো ছেলেটি, ছেলেটি মাটির ঢেলাগুলি, মাটির ঢেলাগুলি, ঢয়েকা লয়েকা, ঢেলাগুলি ছুঁড়িয়াছিল, ছুঁড়িয়াছিল, পূর্ণচ্ছেদ, ছোঁড়া, থ্রো, THROW, থ্রো হাইফেন থ্রিউ, THREW, ওর পাস্ট ফর্ম থ্রিউ, THREW, হাইফেন পাস্ট পার্টিসিপল থ্রোন, THROWN, থ্রোন। হয়েছে। থ্রো, থ্রিউ, থ্রোন। মাটির ঢেলা, মাটির ঢেলা সমান লেখো ক্লড, CLOD, ক্লড। তাহলে ছেলেটি সাবজেক্ট, দ্য বয়, পাস্ট রূপ বসবে এবার ভার্বের, থ্রিউ, THREW, থ্রিউ, দ্য বয় থ্রিউ দ্য, ঢেলাগুলি আছে, তাহলে নাউনটা প্লুরাল হয়ে যাবে ক্লডস, CLODS, ফুল স্টপ। এবার তাহলে ওটাকে নেগেটিভ করব। তাহলে ছেলেটি ঢিলগুলি, মাটির ঢেলাগুলি ছোঁড়ে নাই, ছেলেটি মাটির ঢেলাগুলি ছোঁড়ে নাই। পূর্ণচ্ছেদ। দ্য বয় সাবজেক্ট বসে গেল, এরপর ডিড আসবে। যেহেতু এখানে ওয়াজ আর হ্যাড নেই, তাই নতুন করে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হলো, ডিড এবং তার পাস্ট ফর্ম করা হলো, ডিড তারপর নট বসলো। এরপর ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে, থ্রো হয়ে যাবে। যেহেতু ডিড পাস্ট টেন্সে এসে গেছে, ডিড নট থ্রো দ্য ক্লডস, অবজেক্ট বসে গেল।
ফুল স্টপ। আচ্ছা, এবার লেখো আর একটা দিই, দিস ইজ লাস্ট ওয়ান। আমি স্তোত্রটি দন্ত ছয়তয় ঔকা তয় রফলা, আমি স্তোত্রটি গাহিয়াছিলাম, গাহিয়াছিলাম পূর্ণচ্ছেদ। গাওয়া, চ্যান্ট, CHANT, চ্যান্ট প্লাস ইডি প্লাস ইডি, চ্যান্টিড, চ্যান্টিড। স্তোত্র, স্তোত্র। হাইম, HYMN, হাইম। ঠিক আছে, এবার সাবজেক্টকে হচ্ছে আই চ্যান্টিড, CHANTED, চ্যান্টিড দ্য হাইম, ফুল স্টপ। এবার লেখো, ওটা নেগেটিভ করো, আমি স্তোত্রটি গাহি নাই, আমি স্তোত্রটি গাহি নাই পূর্ণচ্ছেদ। তাহলে আই সাবজেক্ট বসে গেল, অক্সিলারি হিসেবে ডিডকে আনা হলো পাস্ট ফর্ম ডুয়ের, তারপর নট বসে গেল, এবার প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট হয়ে গেল, কী হয়ে যাবে, চ্যান্ট, CHANT প্লাস, আচ্ছা ওর পর কী বসবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট কি, দ্য হাইম, হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা এসে দাঁড়ালো, কি এসে দাঁড়িয়েছে, I did not chant the hymn. I did not chant the hymn. Let's stop here today.